তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো একদিনের মধ্যে কিভাবে আপনি যে কোনো নারীকে বশীভূত করে আপনার প্রেমে পাগল করবেন। সেই নারীর আত্মা যত শক্তিশালী হোক না কেন, তাকে আপনি মাত্র একদিনের মধ্যে বশীভূত করে আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং আপনার মহব্বতে ফেলতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনার খুব বেশি কিছুর প্রয়োজন হবে না, কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আপনি নিজে বাড়িতে বসে কাজটি করতে পারবেন। শুধুমাত্র আপনাকে একটি লাল কলম এবং একটি সাদা কাগজ সংগ্রহ করতে হবে। এই লাল কলম এবং সাদা কাগজের মধ্যে একটি নকশা অঙ্কন করতে হবে, যে নকশাটি এখন আমি আপনাদেরকে স্ক্রিনে আপনাদের সামনে এঁকে দেখিয়ে দেব এবং ভিডিও শেষে এর প্রয়োগবিধি জানিয়ে দেব। আপনারা যদি একদিনের মধ্যে যে কোনো নারীকে বশীভূত করতে চান, আপনার ভালোবাসায় পাগল করতে চান, তাহলে এই কাজটি করুন। নিজের বাড়িতে বসেই আপনি এর ফলাফল লাভ করতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি লক্ষ্য করে দেখুন, তাহলে আপনারাও জানতে পারবেন কিভাবে একটি নারীকে বশীকরণ করতে হয়, তাও আবার একদিনের মধ্যে। তো লাল কলম দ্বারা একটি নকশা আমাকে অঙ্কন করতে হবে একটি সাদা কাগজের উপর। যে নকশাটি আমি এখন আপনাদের সামনে অঙ্কন করে দেব, আপনারা নিজে অবিকল এরকম করে কাজটি বাসায় বসে করবেন, তাতে সফলতা লাভ করতে পারবেন আশা করি। ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনাকে বুঝতে সুবিধা হবে। প্রথমে আপনাকে চারকোণে একটি ঘর অঙ্কন করতে হবে। দেখতে পাচ্ছেন আমি জলদি জলদি নকশাটি অঙ্কন করে দেব। আপনারা চেষ্টা করবেন বাসায় সুন্দর করে নকশাটি অঙ্কন করা। চারকোণা ঘরটিকে আবার 3 খণ্ডে বিভক্ত করে দেব। মাঝের ঘরটাকে একটু বড় রাখবো, কারণ আপনি যে নারীকে বশীভূত করতে চাচ্ছেন তার নাম এই ঘরে আপনাকে লিখতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে নকশা লেখার জন্য যে কয়টি ঘরের প্রয়োজন সে কয়টি ঘর কিন্তু অঙ্কন করে ফেলেছি। এর মধ্যে এখন কি লিখতে হবে সেগুলো আমি আপনাদেরকে লিখে দেখিয়ে দেব। প্রথম ঘরে লিখতে হবে 3, 5, 2, 1 এবং দ্বিতীয় ঘরে লিখতে হবে 3, 5, 1, 8। এটি প্রাচীন একটি টোটকা, খুবই শক্তিশালী টোটকা। এই টোটকার মাধ্যমে অনেকেই ফল লাভ করেছেন, আপনি নিজেও এর দ্বারা ফল লাভ করতে পারবেন। সর্বপ্রথমে আপনাকে অবশ্যই এই টোটকার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি যদি বিশ্বাস স্থাপন করতে না পারেন, তাহলে এই কাজ কোনোভাবে আপনার দ্বারা সফল হবে না। কারণ একটি কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করে কাজটি করেন তাহলে কিন্তু ফল লাভ করতে পারবেন, নতুবা আপনি কোনোভাবেই ফল লাভ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এই হচ্ছে নকশা। এখন এইখানে আপনি সেই আপনার প্রেমিকার নাম দিতে হবে, বা যাকে আপনি বশ করতে যাচ্ছেন। আমি এখানে মেয়ের নাম দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, মেয়ের নাম। তো এই হচ্ছে নকশা ভিউয়ার্স। আপনাদেরকে এই নকশাটি অঙ্কন করতে হবে আমার মতো একটি লাল কলম দিয়ে একটি সাদা কাগজের উপরে। এখন আমি আপনাদেরকে এর প্রয়োগবিধি বলে দেব, কবে কখন কাজটি কিভাবে করবেন সেটি বলে দেব। আপনাদেরকে এটি শনিবার অথবা মঙ্গলবার সন্ধ্যার পরে কাজটি করতে হবে আপনার নিজ ঘরে বসে করে। এটি আপনার নকশাটি একটি মাদুলিতে পুঁততে হবে। আপনাকে 2টি নকশা অঙ্কন করতে হবে এরকম। একটি নকশা আপনাকে এরকম করে 4 ভাঁজ করে আপনার বালিশের নিচে রেখে দিতে হবে এবং আরেকটি নকশা মাদুলিতে পুঁততে হবে। যে নকশাটি আপনি এই মাদুলিতে পুরবেন সেটি এরকম একটি লাল সুতা দ্বারা আপনার নিজ বাহুতে বা শরীরে ধারণ করতে হবে এবং আরেকটি যে নকশা থাকবে সেটি সম্পূর্ণই আপনার এরকম একটি লাল সুতা দিয়ে সম্পূর্ণই আপনার এরকম মোড়াতে হবে। মোড়ানোর পরে ওই নারীর বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় আপনাকে পুঁতে রেখে চলে আসতে হবে। পুঁতে রেখে আসতে হবে পরের দিন সকালে। সারা রাত এটিকে আপনার শোবার বালিশের নিচে রেখে তারপর দিন সকালে পুঁতে রেখে চলে আসতে হবে। লক্ষ্য রাখবেন কেউ যেন আপনাকে দেখতে না পারে এবং কেউ যদি আপনাকে ডাকে পিছনে ফিরে আপনি তাকাবেন না।
তো এইভাবে যদি আপনি কাজটি করে চলে আসতে পারেন, তাহলে একদিনের ভিতরে যে কোনো নারী আপনার বশে বশীভূত হবে, আপনার প্রেমে পাগল হয়ে পড়বে।